ফুটবল উইথ ফেলুদার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো ভিডিওটাতে আজকে আমি সেরকমভাবে টপিক পাচ্ছিলাম না আজকের ভিডিওতে কথা বলার জন্য, যে কারণ 2-3 দিন হলো ম্যাচ শেষ হয়ে গেছে, আর বার্সেলোনার যা রেজাল্ট সেই দেখে আমরা যে পরিমাণে ইয়েতে গেছি, কি বলে তোমার, যে পরিমাণে ডিপ্রেশনে গেছি, আর কথা বলতে ইচ্ছাও করছিল না। সেখানেই কন্টেন্ট নিয়ে আমার জন্য চলে আসে হচ্ছে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। অবভিয়াসলি এই সবাই জেনে গেছে অলরেডি কে জিতেছে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডটা। অ্যান্ড যারা জানো না তাদের জন্য বলে রাখি, ভিনিসিয়াস জুনিয়র ফাইনালি এই অ্যাওয়ার্ডটা জিতে গেছে রড্রিকে হারিয়ে। ফুটবল ফাইনালি ওন, অনেকে লিখে নাচানাচি করছে। তো আজকে ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো, এবং লাস্টের দিকে একটু মার্কাস র্যাশফোর্ড কি বাওয়াল করছে ম্যানচেস্টার ইউনাইটেডে সেটা নিয়েও আলোচনা করবো। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, কী করছো ভাই? ফ্রি এটা ভাই, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নাও। বাংলার ফুটবলের ভিডিও কে করছে, ইন্টারন্যাশনাল ফুটবলের ভিডিও, তো বন্ধু বান্ধবের শেয়ার করে নাও। আর ভিডিওটা এখানে লাইক করে দাও, লাইক করে দিলে ভিডিওটা লোকজনের কাছে ছড়িয়ে যাবে। আর অবভিয়াসলি কমেন্ট করেও জানিও তোমাদের কেমন কী লাগছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ভিনিসিয়াস জুনিয়র অনেকটা আশাহত ছিল, রিয়াল মাদ্রিদ ফ্যান্সও আশাহত ছিল, এবং নর্মাল জেনারেল ফুটবল ফ্যান্সও আশাহত ছিল যখন ভিনিসিয়াস জুনিয়র ব্যালেন ডিওরটা জেতে না এবং রড্রিজ জিতে যায়। কিন্তু ফাইনালি জাস্টিস হ্যাজ সার্ভড, যে অনেকেই বলছে, আমি বলছি কি আমি জানি না, আমার সেরকম কোনো মতামত নেই। কারণ অ্যাজ এ বার্সেলোনা ফ্যান, ওকে ভিনিসিয়াস জুনিয়র কাল আগের সিজনটাও সত্যি খুব ভালো প্লেয়ার ছিল, এবং যদি আমি রিয়াল মাদ্রিদকে দেখি, ভিনিসিয়াস জুনিয়র না থাকলে রিয়াল মাদ্রিদের অ্যাটাকের ধার খুবই কমে যায়। তো সেটা মানতে আমি বাধ্য বটেই, যে অবভিয়াসলি তো ভিনিসিয়াস জুনিয়রকে দেওয়াই উচিত। বাট ঠিক আছে, ইটস ওকে। তা বলে জাস্টিস চার্বোটা বাড়াবাড়ি, ঠিক আছে, যারা বলছে তাদেরকে বলতে দিই আমরা। কিন্তু আমাদের মেন টপিক হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র ফার্স্ট ফিনিশ করেছে, সেকেন্ড কে ফিনিশ করেছে? সেকেন্ড ফিনিশ করেছে অবভিয়াসলি রড্রি, থার্ড ফিনিশ করেছে তোমার জুড বেলিংহাম, ফোর্থ ফিনিশ করেছে তোমার ড্যানি কারভাহাল, ফিফথ ফিনিশ করেছে লামিন ইয়ামাল 17 বছরের বয়স, বার্সেলোনার উইঙ্গার, 17 বছর বয়সী ছেলে, সে ফিনিশ করেছে ফিফথ। এবার আমি অবভিয়াসলি এই ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে বার্সেলোনার একটা প্লেয়ার ফিফথে ফিনিশ করেছে বলে আমি পুরো সেন্টার অফ অ্যাট্রাকশন বার্সেলোনা দিয়ে টানবো না। বাট আমি যেটার জন্য বলতে চাইছি, সিক্সথকে ফিনিশ করেছে। আর এনি গেসেস গাইস, প্লিজ এনি গেসেস কমেন্টে এমনই গেস করো প্লিজ, 1 সেকেন্ড দিচ্ছি। করেছো 6 ফিনিশ করেছে লিও মেসি 6 ফিনিশ করেছে। অ্যান্ড আমি যদি এই মেসির ভোটটা দেখে থাকি ফিফা বেস্টের জন্য কে কে করে থাকে, তাহলে ফার্স্টে ছিল লামিন ইয়ামাল, সেকেন্ডে ছিল কিলিয়ান এমবাপ্পে, থার্ডে ছিল তোমার ভিনিসিয়াস জুনিয়র। আমি জানি না মেসি কোন কিলিয়ান এমবাপ্পেকে দেখেছে আগের বছর, বাট আই নো, বাট হোয়াট এভার, যে ঠিক আছে। আমাদের বাচ্চা প্রডিজি লামিন ইয়ামাল যে মেসির ওপরে ফিনিশ করছে, এটা দেখে মেসি আর লামিন ইয়ামাল একসাথে ফিনিশ করছে, সেটা দেখে আমার বেশ ইমোশনাল লাগলো। যাই হোক, আমরা মেন যে পয়েন্টটা ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের দ্য ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জেতা। এবার এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা অবভিয়াসলি জার্নালিস্টদের দ্বারা পুরোপুরি ডিসাইডেড না, যেটা ব্যালেন ডিওর সেরিমনিটা হয়ে থাকে। এই অ্যাওয়ার্ড সেরিমনিটা ডিসাইডেড হয়েছে 4টে ভাগে ভাগ করা ছিল। এক হচ্ছে ফ্যান্স, 2 জার্নালিস্ট, থার্ড হচ্ছে ক্যাপ্টেন্স, আর ফোর্থ হচ্ছে তোমার কি বলে মিডিয়া না, ফোর্থ হচ্ছে কোচেস। ওকে, তা কোচেস তোমাদেরকে যে আমার সামনে লিস্ট আছে, আমি দেখতে পাচ্ছি কোচেস কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে ভোট দিয়েছে 438, সেখানে কোচেস কিন্তু রড্রিকে ভোট দিয়েছে 461। এখানে একটা এজ আছে ভিনিসিয়াস জুনিয়রের ওপরে, রড্রি 461 কোচেস থেকে ভোট পেয়েছে, ভিনিসিয়াস জুনিয়রের কাছে পেয়েছে 438। ক্যাপ্টেন্সরা রড্রিকে ভোট দিয়েছে 373, আর ওদিকে ভিনিসিয়াস জুনিয়রকে ভোট দিয়েছে 617, তো প্রায় ডবল। তো ক্যাপ্টেন্সরা প্রায় ডবলের বেশি ক্যাপ্টেন্স ভিনিসিয়াস জুনিয়রকে ভোট দিচ্ছে। আর মিডিয়ার যদি পয়েন্ট দেখি, মিডিয়ার পয়েন্ট হয়েছে 538 ভিনিসিয়াস জুনিয়র আর 543 রড্রি। তো মিডিয়া কিন্তু এখানেও রড্রিকে আবার এগিয়ে দিয়েছে। তো 3টে পয়েন্ট দেখলাম, 3টে পয়েন্টের মধ্যে 2টো পয়েন্টে রড্রি জিতেছে, দুটো জুরির ভোটে, আর একটা জুরির ভোটে ভিনিসিয়াস জিতেছে ক্যাপ্টেন্সে। এরপরে আছে যেটা সব থেকে ইন্টারেস্টিং, ফ্যান্সের পয়েন্টে ভিনিসিয়াস জুনিয়র একদম সুইপ করে দিচ্ছে, একদম বহুল ভোটে জয়ী, একদম যেরকম বলা যেতে পারে, যেভাবে আমাদের মোদি মমতা জিতে আসছে আর কি। ভিনিসিয়াস জুনিয়র সেখানে 11,42,276 ভোট পেয়েছে ফ্যান্সদের ভোটে, সেখানে রড্রি 2 লাখ পেয়েছে। 2 লাখের 4 গুণ করলেও 8 গুণ হয়, 8 লাখ হয়, 2 লাখের 5 গুণ করলেও 10 লাখ হয়। রড্রি যা ভোট পেয়েছে তার প্রায় 6 গুণের কাছাকাছি ভোট ফ্যান্সদের তরফ থেকে ভিনিসিয়াস জুনিয়র পেয়েছে। তো ভিনিসিয়াস জুনিয়র বহুল ভোটে জয় হয়েছে, এবং এরপরে অনেক ইমোশনাল
টুইটও ভিনিসিয়াস জুনিয়র করেছেন, তো সেটা ঠিকই আছে। বাট ফর মি দিস ইজ ফেয়ারলি গিভেন অ্যান্ড দিস ইজ ওয়েল ডিজার্ভড ফর মি। কারণ ভিনিসিয়াস জুনিয়র আগের বছর এর থেকে বেশি কী করতো, লা লিগা জিতিয়েছে রিয়াল মাদ্রিদকে, চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছে রিয়াল মাদ্রিদকে। হ্যাঁ, ব্রাজিলের সঙ্গে মানছি সেরকম ভালো ক্যাম্পেইন ছিল না ভিনিসিয়াস জুনিয়রের, বাট ব্রাজিলে কেই বা ভালো খেলছে, তো ঠিক আছে। বাট আউটস্ট্যান্ডিং প্লেয়ার, অসম্ভব প্লেয়ার, বাট অ্যাজ এ হিউম্যান ঠিক আছে, বাট ঠিক আছে, ঠিক আছে, ওয়েল ডিজার্ভ, উই শুড ক্ল্যাপ ফর ইউ। অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র ওয়েল ডিজার্ভ এই বছরের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতেছে, তো ঠিক আছে। এই সমস্ত করে অনেকেই কালা ছেটানোর চেষ্টা করছে যে ফিফা দ্য বেস্ট ব্যালন ডি'অরের থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ, বেশি মানে বেশি তোমার ক্রেডিবল। তাহলে এটাও বলে রাখি, মেসি 8বার জিতেছে ফিফা দ্য বেস্ট, 8বার। আর ফিফা দ্য বেস্টকেই যদি তোমাদের বেশি করার জেতার হয় যারা করছো, লেভানডস্কির 2টো ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড আছে, বেনজেমা 0, বাট বেনজেমার একটা ব্যালন ডি'অর আছে লেভানডস্কি নিয়ে। ঠিক আছে, আমরা এইসব নিয়ে নিজেদের মধ্যেই মারামারি খিস্তে তুই তা করবো, ঠিক আছে, কোনো নো হার্ট ফিলিংস গয়েস, হার্ট ফিলিংস সেগুলো কমেন্টসে দিই তো, যাই হোক। বাট ওয়েল ডিজার্ভ ভিনিসিয়াস জুনিয়র, মানে এইটা থেকে বোঝা যায়। অ্যান্ড ইফ দেয়ার ইজ রাইট নাও বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাপার্ট ফ্রম মো সালা, আই থিঙ্ক ভিনিসিয়াস জুনিয়র। ঠিক আছে, তো চলো এবার নেক্সট টপিকে মারা যায়, সেটা হচ্ছে তোমার র্যাশফোর্ড। মার্কাস র্যাশফোর্ড একটা মানে আনওয়ান্টেড ইন্টারভিউ দিয়ে বাওয়াল ক্রিয়েট করতে চেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে, এবং আমার ক্ষেত্রে র্যাশফোর্ড একটা ফার্স্ট্রেটেড ফিগার। র্যাশফোর্ডের অবভিয়াসলি প্রচুর পটেনশিয়াল ছিল অ্যাজ ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্ত প্লেয়ারের থেকে থাকে, বাট তারা অকল্পক্যতায় এবং প্রচুর পয়সা করিতে পেকে যায়, এবং তাদের ওই যে আছে সেটা তারা কখনোই অ্যাচিভ করে না। যেমন তোমার ম্যানচেস্টার ইউনাইটেড সবাইকে দেখে নাও, তোমার অ্যান্টনি মার্সিয়াল, সানচেজ, তারপরে তোমার রিসেন্টলি যে সাইনিং হয়েছিল স্যানচো, সব সেম কেস। তো মানে র্যাশফোর্ডও, যেমন কি র্যাশফোর্ড যে সেখানে ইন্টারভিউতে বলেছে যে আই এম রেডি ফর এ নিউ চ্যালেঞ্জ। কি জিজ্ঞাসা করেছে? কই পুছা? কেউ জিজ্ঞাসা করেছে না? তারপরে কি দরকার ছিল এই কথাটা বলা? যেখানে রুবেন অ্যামোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার এসছে এবং সে র্যাশফোর্ডের জায়গায় অন্য প্লেয়ারকে খেলাচ্ছে, র্যাশফোর্ডকে চুজ করেনি। সেখানে রুবেন অ্যামোরিম বলেছিল যে আমি কি বলে দেখেছি, ট্রেনিংয়ে র্যাশফোর্ডের গেম দেখেছি, অ্যান্ড আই থিঙ্ক আদার প্লেয়ার ক্যান ডু বেটার দ্যান হিম। তো এখানে কোনো কন্ট্রোভার্সিও নেই। তো এখানে নিজে থেকে গিয়ে বলা যে আই এম রেডি ফর এ নেক্সট চ্যালেঞ্জ, ভাই 5 মাস বাকি আছে এখন সিজন শেষ হতে, এখন থেকে কি? আর নিজেকে এরকমভাবে অ্যালান করে দেওয়া, সরি, নিজেকে এরকমভাবে অ্যালান করে দেওয়া আই এম রেডি ফর নেক্সট চ্যালেঞ্জ, এটা তো ম্যানচেস্টার ইউনাইটেডের বোর্ডের পায়ে কুড়ুল মারা না? কারণ তাহলে এখন পুরো মার্কেট জানে যে র্যাশফোর্ড ছেড়ে বেরোতে চায়। তো এবার ম্যানচেস্টার ইউনাইটেড যদি 50 মিলিয়ন দাবি করে যে র্যাশফোর্ডের জন্য 50 মিলিয়ন দিতে হবে, এবার আমি যদি অন্য কোনো ক্লাবের ম্যানেজার হয়ে থাকি বা হয়ে থাকি, কী বলে ডিরেক্টর হয়ে থাকি, আমি বলবো তো তোমার টিম থেকে ছেড়ে বেরিয়ে চলে যেতে চায়, ও তো তোমার টিমে থাকতেই চায় না, আমি তো দেবো না 50 মিলিয়ন, ও এমনি চলে আসে যায়, ওকে আমি কম 10-20 মিলিয়ন দেবো, যাও এর থেকে বেশি দেবো না। ম্যানচেস্টার ইউনাইটেড কিছু বলতে পারবে না, কারণ র্যাশফোর্ডের খেলার ইচ্ছা নেই, র্যাশফোর্ডের মনের ইচ্ছার বিরুদ্ধে রাখতেও পারবে না, আর ওদিকে র্যাশফোর্ডের জন্য যত টাকা ওরা ভাবছে যে ডিমান্ড করবো তত টাকাও পাবে না। দিস ইজ সিক, দিস ইজ লাইক এ বাস্টার্ড মুভ। মানে অনেকের অনেক হাই পোটেন্সিয়াল ভেবেছিল র্যাশফোর্ডের, অনেক কিছু ভেবেছিল, বাট আমার মতে কোনো দিনই র্যাশফোর্ড এমন একটা প্লেয়ার হয়নি যাকে আমি ওয়ার্ল্ডের গ্রেটেস্ট প্লেয়ার বলতে পারবো বা ওয়ার্ল্ড লিডার হবো। হ্যাঁ, ঝলক দেখিয়েছে, বাট যখন গোটা সিজন অফ ফর্মে ছিল সেখানে ওকে ওয়ান অফ দ্য রিচেস্ট কন্ট্রাক্ট সাইন করানো, 350K 400K কন্ট্রাক্ট সাইন করানো, কোনো টিমও নেবে না। বার্সা তো দূরের কথা, বার্সার কাঙাল অবস্থা, বার্সার ড্যানিয়েল ওকে রেজিস্টার করতে পারবে কিনা সেটা দেখা উচিত, সেখানে আবার র্যাশফোর্ড। তো এটা একটা মানে রোনাল্ডো যেখানে ব্যাপারে বলেছিল, এরিক টেনাকের ব্যাপারে, সেখানে তো রোনাল্ডো ডিসপিউট ছিল, আর রোনাল্ডো বলেছিল এরিক টেনাক রোনাল্ডোকে না খেলানোর পর এরিক টেনাক রোনাল্ডোকে খেলায়নি এবং ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেছিল। এখানে তো তোকে না খেলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড সিটির সঙ্গে জিতে গেছে, সিটির ঘরের মাঠে জিতে গেছে, তারপরে তুই বলিস কি করে? তারপরে র্যাশফোর্ড বলছে যে অ্যান্ড অলসো what do you call it, and also there will nothing bad you will got from me, I will be red through and through. তো অবভিয়াসলি না, 7 বছর ধরে এরকমভাবে সাপোর্ট করেছে, একটা সিজনে অন্তত গোল করেছে 30টার কাছাকাছি, 28টা না 27টা, আর কোনো সিজনে আউটপুটই নেই। 7 বছর এরকমভাবে সাপোর্ট করেছে, এত ওয়েজ দিয়েছে, 300K 400K করে প্রতি মাসে ওয়েজ দিয়ে গেছে, তাহলে তুই বলবিই বা কেন?
দিস ইজ সো আননেসেসারি অ্যান্ড সো ম্যানচেস্টার ইউনাইটেড, মানে দিস ইজ দ্য এপিটম অফ ম্যানচেস্টার ইউনাইটেড। ভাগ্য করে একটা ভালো কোচ পেয়েছে, বাট আমার মতে ম্যানচেস্টার ইউনাইটেডকে এই সমস্ত প্লেয়ারকে ছাড়তে হবে। এর মধ্যে তোমার আছে, র্যাশফোর্ড আছে, এর মধ্যে তোমার লুকশো আছে, এর মধ্যে তোমার লিন্ডেলফ আছে, এর মধ্যে তোমার ড্যালো আছে, এর মধ্যে তোমার ব্রুনো ফার্নান্ডেজ আছে। ডোন্ট বি শক, ব্রুনো ফার্নান্ডেজ আছে এর মধ্যে। এর মধ্যে তোমার মেসন মাউন্ট আছে, এর মধ্যে তোমার গার্নাচো আছে। এদের দিয়ে হবে না, দে আর রুইনিং ম্যানচেস্টার ইউনাইটেড। ঠিক আছে, তোমাদের কি মত আমি এই নিয়ে বেশি বলবো না, কারণ আমি এতটাও বেশি এই নিয়ে মাথা ঘামাইনি। তোমাদের কি মত ফিফা বেস্ট সম্বন্ধে, ভিনিসিয়াসের কমেন্ট সম্বন্ধে তোমরাও জানিও। আর ম্যানচেস্টার ইউনাইটেড র্যাশফোর্ডের এই ইন্টারভিউটার সম্বন্ধে কি মত সেটাও জানিও। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য পিস আউট।